হাইয়া আলা সলা হাইয়া আলা সলা শোনার পরেও তুমি কি করে ঘাড় ফিরিয়ে চলে যাচ্ছ? এই গর্বের দিন টিকে থাকবে তো? তোমার এই জাবানিকে তুমি ধরে রাখতে পারবে তো? এই জাবানি তোমার ঝরবে না তো? ভালো করে ভেবে দেখুন, আল্লাহ তোমার বড় মেহেরবান। আল্লাহ তোমায় বলছে একটু ঝুঁকতে শেখো। কি আছে তোমার কাছে গর্ব করার মতো? একটা জিনিসও আমাকে দেখিয়ে দাও। কিন্তু আল্লাহ দেখিয়ে দিয়েছে তোমার কাছে তিনটি জিনিস আছে। এক, পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত না পাক। পাক বলে কোনো কিছুই নেই তোমার কাছে। দেখাও তো একটা জায়গা, যে জায়গাটা পাক আছে, বদবু ছাড়া খুশবু বের হয়, এমন একটা জায়গা দেখাও, পুরুষ অথবা নারী। দেখাও না যে এই জায়গাটা পাক আছে। আল্লাহ তোমায় জিজ্ঞেস করছে তোমার পরিচয়টা আমাকে দেখাবে। কি আছে তোমার কাছে নাপাক ছাড়া? আল্লাহ আমাদের পরিচয় জানতে চাচ্ছে। আমরা এক বিন্দু নাপাক পানি থেকে জন্ম নিয়েছি, এটাই আমাদের বড় পরিচয়। তোমার পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত একটা জায়গাও দেখাবে যেখান থেকে খুশবু বের হয়? দেখাও। নাক থেকে যদি কিছু বের হয়, স্বামী পর্যন্ত বলবে সরে যাও। মুখ দিয়ে যদি কিছু বের হয়, তাহলে ছেলেরা বলবে আম্মু এটা কি করছো? পায়খানা পেচ্ছাবের রাস্তা দিয়ে হলে তো কোনো কথাই নেই। কান থেকে যদি কিছু বের হয়, তাহলেও কোনো কথাই নেই। চোখের কোণে যদি কিছু লেগে থাকে, তো পাশে কেউ বসতে দেবে। এরপরে পুরো শরীরের এক একটা লোমের গোড়ায় থেকে যদি একটু করে ঘাম বের হয়, তখন তোমার নিজের সন্তান বা স্ত্রী বলবে না যে আব্বু বা স্বামী হাতটা একটু দেখি, একটা চুমু দিই? হাত থেকে ঘাম বেরোচ্ছে, কিন্তু যতই হোক তুমি তো আমার স্বামী বা তুমি তো আমাদের আব্বু, হাতটা একটু দাও না, একটা চুমু দিই। কেউ বলবে না। তখন বলবে আব্বু হাতটা একটু সরিয়ে নাও না, ঘাম বের হচ্ছে। এই তো আমাদের পরিচয়। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত বদবু ছাড়া কোথাও খুশবু নেই। আমরা বড় দুর্বল। আমরা জিজ্ঞাসা করছি আপনাকে, 3.5 হাতের একটা এই রকম সুঠাম শরীরের মধ্যে বলো তো তোমার পিঠে কি বসে আছে? 2-3 বার এদিক ওদিক দেখে বলবেন কই দেখা তো যায় না। আচ্ছা, তুমি তো খুব বুদ্ধির বড়াই করো, মডার্ন টেকনোলজি আর সায়েন্সের খুব বড়াই করো, আর তোমার পিঠে একটা কি বসে আছে সেটা বলতে পারো না? বলবেন তা জানি না। আচ্ছা, 10 মিনিট পরে তুমি কি অবস্থায় থাকবে তা কি তুমি জানো? বলবেন না, আমরা কিছুই জানি না। আল্লাহ জিজ্ঞাসা করছেন, আব্দুল্লাহ তোমার বয়স কত? ইয়া আল্লাহ 38 চলছে। বাকি কত? আল্লাহ আমি কেমনে জানবো? জান্নাতুন তোমার বয়স কত? ইয়া আল্লাহ 32 চলছে। আচ্ছা, এরপরে বাকি কত? আমি কেমনে জানবো আল্লাহ? আল্লাহ বলবেন, বলো তোমার নিজের বয়স। তা তো জানি না। এই তো তোমার অবস্থা। তুমি এক বিন্দু নাপাক, তুমি বড় দুর্বল, তুমি বড় বদবুদার, তুমি বড় অসহায়। তুমি তোমার নিজের 10 মিনিট পরের অবস্থা তাও তোমার জানা নেই। এরপরেও যে আল্লাহ তোমাকে তিলে তিলে তার দয়ায় বড় ভালোবেসে তোমাকে এই হায়াত দিয়েছে, একবারও তার কথা ভাববে না? সে কত দয়ায় তোমাকে লালিত পালিত করেছে। বাচ্চা জন্ম নেওয়ার সময় দাদি নানি যারাই ভেতরে থাকে, তারা একটু ভালো করে হাত পা চোখ নাক কানগুলো দেখে নেয়। তারপর বাইরে এসে বলে সবই ঠিক আছে, বাচ্চা ছেলে হয়েছে বা মেয়ে হয়েছে, সবই ঠিক আছে। তখন সে বলে খবর দাও, নখ আছে, পাও আছে, বেশ ঠিকঠাকই আছে। আচ্ছা, তা মুখের দাঁতগুলো কেন নেই? কখনো ভেবেছেন? হে জগতের ইনসান, ভেবেছো কখনো সব ঠিক আছে, দাঁতগুলো নেই কেন? এর জবাবে আল্লাহ বলে দিয়েছেন যে তোমাকে বাঁচাবার জন্য ওই দাঁতগুলো দিইনি। যেই আল্লাহ সব দিয়েছে, পায়ের নখ পর্যন্ত দিয়েছে, যেটা তো 4-5 দিন পরে কেটে দিতে হয়, সেই আল্লাহ ওই সময় দাঁতগুলো দেয়নি কেন? তোমাকে বাঁচাবার জন্য। আল্লাহ বলে আমাকে চেনো, আমি কত বড় মেহেরবান। শুধু তোমাকে বাঁচানোর জন্য তোমার মায়ের পেট থেকে বেরিয়ে আসার সময় তোমার মুখের দাঁতগুলো দিইনি। যদি মুখের দাঁতগুলো পেতে না, তোমার মায়ের বুকের স্তনে কামড় দিয়ে দিয়ে ক্ষত বিক্ষত ঘা করতে। 3-4 দিন ওইভাবে ঘা তাজা হওয়ার পরে মায়ের চোখের সামনে তুমি তরপাতে। জবাই করা মুরগিকে যেভাবে তরপাতে দেখেছ, ঠিক সেভাবেই মায়ের সামনে তরপাতে, আর তরপাতে তরপাতে মরে যেতে। তোমার মা একটা বারও বুকে তুলে তার নিজের সিনা তোমার মুখে লাগাতো না। এই জন্য তুমি কামড় দিয়ে ঘা করে দিয়েছ।
আল্লাহ বলে, আমি তোমাকে বাঁচাবার জন্য সব কিছুই তোমার মায়ের পেটে বানিয়েছি। পুরো শরীরের যা কিছু প্রয়োজন সব কিছুই দিয়েছি, শুধুমাত্র তোমার দাঁত বাদ দিয়ে। আল্লাহ বলে, যেখানে আমি তোমাকে আমার দয়ায় বাঁচাতে চাইছিলাম ওই জন্য দাঁতগুলো দিইনি, নয়তো মায়ের স্তনকে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করতে। একটা বারও চিন্তা করেছ আমার কথা? তোমার প্রতি কত দয়া করেছি। এই বাচ্চাটা হাদিসে পাকের মধ্যে এসেছে, আস্তে আস্তে যখন বড় হয় তার বুবুকে, ভাইকে, বাবাকে, মাকে শক্ত কিছু খেতে দেখে তার শব্দটা কানে আসে আর মনে মনে ভাবতে থাকে, আমারও ওই রকম দাঁত থাকলে আমিও খেতাম। হাদিস পাকের মধ্যে আল্লাহ বলে, তুই একটু সবর কর, কারণ তোর এখন অতটা বুদ্ধি হয়নি। এখন যদি দাঁত দিয়ে মায়ের স্তনে কামড় দিবি, একটু সবর কর। এই 8-9 মাস 10 মাস হোক না, তারপরে আমি দাঁত দেব। মুখের ওই মাড়ি থেকে আস্তে আস্তে করে 2টো দাঁত বেরিয়েছে দেখে বাবা মা সবাই খুশি। আচ্ছা, কখনো ভেবেছেন এই দাঁতটা বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট আকৃতি হওয়ার পর আর কখনো বাড়ে না কেন? দুনিয়ার কোন মডার্ন টেকনোলজি এর পেছনে কাজ করছে বলুন? দাঁতটা যেভাবে বাড়ছিল সেভাবে যদি আর 6টি মাস বাড়তো, তাহলে তোমার সুন্দর ওই চেহারা আর সুন্দর থাকতো না। তখন নিজের মুখ আয়নাতে দেখে তুমি আক্ষেপে বেহুশ হয়ে মরে যেতে। কি বিকট চেহারা হতো তোমার। আল্লাহ বলে, আমি ওটাকে কন্ট্রোল করেছি। আর 1-1.5 বছরের বাচ্চা দেখে ভাইজান কি যেন কর্মর করে শক্ত কিছু খাচ্ছে, বুবুও কি একটা খাচ্ছে, আব্বুও কি একটা শক্ত কিছু খাচ্ছে, এই শব্দ কানে আসছে। তখন আসমান থেকে আওয়াজ আসে, তুই একটু সবুর কর। হালকা জিনিস খাওয়ার জন্য যেই দাঁতটা দিয়েছি সেটার নাম হচ্ছে দুধ দাঁত, আর এর ক্যাপাসিটি কম। হালকা জিনিস চিবোতে পারবি, কিন্তু শক্ত জিনিস চিবোতে গেলে তোর ওই দাঁতটা ভেঙে যাবে। তুই একটু সবুর কর। এরপর কিছুদিন পরে একটা করে দাঁত তখন নড়া দিতে শুরু করে। আম্মু দেখো, এই দাঁতটা নড়ছে। আল্লাহ বলে, একটি একটি করে আমি 32টা দাঁত ট্রান্সফার করি, আবার নতুন করে নতুন দাঁত গজানো শুরু করি। এরপর থেকে তোর সব ধরনের শক্ত জিনিস খেতে আর কোনো অসুবিধা হবে না। এত বড় দয়ার দান দেখেও তুমি একটিবারও আমার সামনে ঝুঁকবে না? আল্লাহ বলে, আচ্ছা, আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে না? বলো বলো যে ফিরবে না। আজ তুমি যা মন যায় তাই করো, মদ্যপান করো, জুয়া খেলো, মারামারি করো, অন্যের হক নষ্ট করো, হারাম হালাল তুমি কিছুই দেখো না, আর আমার জমিনে তুমি গর্ব করে পা রেখে চলো। আচ্ছা, তোমার কি মনে হয় তুমি কি আমার সঙ্গে মোকাবেলায় আসবে? তোমাকে সেজদা করতে বললে তুমি বলো, না না, ওসব আমার দ্বারা হবে না। কি এমন আছে তোমার কাছে গর্ব করার মতো? আর আমার সাথে তুমি পাল্লা দেবে, মোকাবেলায় আসবে? কি আছে তোমার কাছে বলো না? আজকে যে ক্ষমতা আছে, আজকের যে মাসালস আছে, সেই মাসালসটাকে একদিন তুমি ফোলাতে যতই চেষ্টা করো, ওই মাসালস উপরে ফুলবে না, বরং নিচের দিকে ঝুলে যাবে। যেই চোখকে তুমি লাল করে অন্যের দিকে তাকাও, সেই চোখ একদিন তোমার ঝাপসা হয়ে যাবে। এই দাঁত তোমার কাছ থেকে তোমাকে না বলে বিদায় নেবে। এই কালো চুল তোমার কাছে অনুমতি না নিয়ে সাদা হবে। এই তোমার সুন্দর মলিন চামড়া তোমাকে জিজ্ঞাসা না করেই জড়ো হতে লাগবে। কি আছে তোমার কাছে মোকাবেলা করার মতো? কিছুই আল্লাহ করবে না। শুধু তোমার বয়সটাকে একটু যদি বাড়িয়ে দেয়, মায়ের পেটে থেকে বেরিয়ে যেভাবে মুখ থুবড়ে পড়েছিলে, ঠিক সেইভাবেই আবার তুমি পড়ে থাকবে। আমাদের গর্ব করার মতো কিছুই নেই। আমরা যেই দুনিয়ায় বাস করছি সেই দুনিয়ায়ও আমরা নিজের ইচ্ছায় আসিনি। আমাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, এবং আল্লাহ তাআলা একদিন আমাদেরকে তার কাছে ফিরিয়ে নেবে। তো ভাই, আমরা কিসের এত অহংকার করি, কিসের এত হিংসা করি ও কিসের এত গর্ব করি? আমরা দুনিয়াতে এসেছি আল্লাহর ইচ্ছায় এবং দুনিয়া থেকে বিদায় নেব তারই ইচ্ছায়। তবে কেন আমরা তার হুকুমকে অমান্য করে চলেছি এবং কেন আমরা তার ইবাদত করা থেকে দূরে থাকি? আল্লাহ আমাদের সবাইকে তার হুকুম আহকামকে আঁকড়ে ধরা তৌফিক দিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। আমিন।